গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা সোমবারের ভিডিও। তো গতকালকে আমি পোস্ট করতে পারিনি, তাই আজকে পোস্ট করলাম। শরীরটা একটু খারাপ লাগছিল, ওই জন্য পোস্ট করতে পারিনি গতকালকে। আজকে কি রান্না হবে তাই দেখাতে চলে এসেছি তোমাদেরকে। আজকে হবে চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে আমার ছেলের পনিরের তরকারি, আর এই যে ছেলের পেঁপে গাজর সিদ্ধ হবে, আর এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছে ওর বাবাই সবজিগুলোও কেটে দিয়েছে। তো ডেইলি ওর বাবা সবজি কেটে দেয়। আর এই যে এখানে আদা কেটে রেখে দিয়েছে, তো আজকে আদা পেস্ট করতে হবে, যেহেতু আদা পেস্ট করা নেই ফ্রিজে। আর হবে মাছের ঝোল। আর এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছে ওর বাবা, তো জলের মধ্যে রেখে দিয়েছে যাতে বরফটা কেটে যায়। আদা একটুকু পেস্ট করা নাই ফ্রিজে, শেষ হয়ে গেছে, তো ওর জন্য আজকে আদা আবার পেস্ট করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে। অনেকটা করে পেস্ট করে রাখা হয় ছোট টিফিন বাটিগুলোতে। তো হচ্ছে লঙ্কা পেস্ট করা আছে, শুধু হচ্ছে আদাটা পেস্ট করতে হবে। ছেলে দুধ বিস্কুট খেয়ে টিউশন চলে গেল, আর আমি চা খেয়ে বিছানা তুলে স্নান করে চলে এসেছি রান্না করতে। আর আজকাল বাবা পুজো দিয়ে দেবে। চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে, তারপরে ছেলের জন্য ডাল করে দিয়েছে, আর ছেলের জন্য পনির তরকারিটাও করে দিয়েছে। তো ওর বাবা ওগুলো করে দিয়েছে, আর এখন আমি শুধু মাছের ঝোলটা করে নেব। তো তোমাদেরকে তো আমি বলেছিলাম আমি রান্না বেশি করি না, ওর বাবাই করে। আমি সপ্তাহে 2-3 দিন করি, আর হচ্ছে যেদিন হচ্ছে করি ওই একটাই তরকারি করি, কারণ তার আগে ভাজা হলে পরে ওর বাবাই ওগুলো করে দেয়। আমি শুধু হচ্ছে একটা তরকারি করে নিই, তাও আবার সপ্তাহে 2-3 দিন। আর সবজি কোনো দিনও আমি কাটি না, সবজিটা ওর বাবাই কেটে দেয়। আর যেদিন আমি যে কদিন পুজো দিতে পারি না সে কয়দিন তো আমি রান্না করি, এমনকি ভাজাগুলোও আমি করি, কারণ ওই দিন ওর বাবাকে পুজো দিতে হয়, তো অফিস যেতে নাহলে লেট হয়ে যাবে। আমার খুব ইচ্ছা করে যে রান্নাঘরে পুরো কাজগুলো আমারই যাতে থাকে, যেমন সবজি কাটা যাতে আমি করি, রান্নাগুলোও যাতে আমি করি। কিন্তু জানি না, বিয়ের পর থেকে আমি এই কাজটা পুরোটা নিতে পারিনি এখনও। জানি না কবে আসবে এই দিনটা আমার। যতই চেষ্টা করি এই কাজটা নেওয়ার, কিন্তু পারি না। এমনকি বাড়ির আরও অনেক কাজ আছে যেগুলো ওর বাবা করে দেয়, আমি চাই ওগুলো যাতে ওর বাবা না করে, ওগুলো আমি করি, কিন্তু হয় না, সেই দিনটা আসে না। ওর বাবার তো কোনো অসুবিধা হয় না সংসারের কিছু কাজ করে দিলে, কিন্তু আমার খুব খারাপ লাগে। তাই আমি কখনো কখনো ওর বাবাকে বলি যে আমার এই সময় কোন দিন আসবে যে আমি সব কাজ, সংসারের সব কাজ আমি করব। তো বন্ধুরা, আমার লাইফটা খুব কষ্টের, খুব কষ্ট করে এই সংসারটাকে আমি ধরে রেখেছি। আমার বিয়ের পরের নতুন জীবনটা সুখের হয়নি। অনেক দিন, অনেক বছর পর এই একটু সুখ জীবনটা আমি পেয়েছি। আমি বিয়ের পর থেকে অনেক অশান্তির মধ্যে ছিলাম, আর এই অশান্তিকে আমিই ঠিক করেছি। অনেক অনেক ধৈর্য ধরে এই সংসারে আমি টিকেছিলাম। শুধু এই ধৈর্য ছিল বলে আমি আজকে এই সংসারটাকে এই জায়গাটায় এনেছি। এমনকি আমি সুসাইড অবধি করতে চেয়েছি, কিন্তু সুসাইডটা আমি কেন করলাম না, তোমরা যদি জানতে চাও কোনো দিন আমি তোমাদেরকে ঠিক বলবো। সুসাইড করাটা কিন্তু কেউ আমাকে আটকায়নি, কেউ তো ছিলই না, কে আটকাবে। দুজন আমাকে আটকিয়েছে, সেই দুজনের কথা আমি তোমাদেরকে ঠিক একদিন বলবো, তোমরা যদি জানতে চাও এই সুসাইডের ব্যাপারে। এই অশান্তিতে আমার মা বাবা আমাকে কোনো হেল্প করেনি। আর বিয়ের পরে তো স্বামী সব হয়, স্বামী তো আগে। তো স্বামী যেখানে ঠিক নেই সেখানে কি করে আমার সংসার ঠিক থাকবে? যে যতই পিছনে লাগুক, স্বামী ঠিক থাকলে কেউ পিছনে লাগতে পারবে না। সকালের খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে আমি রান্নাঘর পরিষ্কার করবো, বাসন মাজবো। এই যে খাওয়ার বাসনগুলো এখানে আছে, আর এই যে কড়াই, থালা, এগুলো এখন ধুবো। ধুয়ে তারপর গ্যাস মুছবো, স্ল্যাব মুছবো। তো রান্নাঘর পরিষ্কার করে নিই। আর ওর বাবা তো অফিস চলে গেছে, আর আমার ছেলে বাড়িতেই আছে। টিউশন গেছিলো, স্কুল যাবে না, কারণ প্রচণ্ড ওর গরম লাগছে, তো আজকেও যাবে না। ঠিক আছে, আমি রান্নাঘর পরিষ্কার করে নিই, তারপর দেখা হচ্ছে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এই যে গ্যাস মোছা হয়ে গেছে, স্ল্যাবগুলো মুছে নিয়েছি, এই যে এইগুলো স্ল্যাব মুছে নিয়েছি।
আর এই যে ভাতের হাঁড়ি, সবজির গামলা, এই যে ডালের হাঁড়ি, এগুলো সব মুছে নিয়েছি। আর এই যে বাসন ধোয়া হয়ে গেছে, বাসন মেজে ধুয়ে নিলাম, বেসিন ও সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এই বালতিটা হচ্ছে তোমাদেরকে তো বলেছিলাম 2 দিন পর পর ধুতে হয়, তো এই যে আজকেও ধুয়েছি। আর হচ্ছে এই মগটাও ধুয়েছি, এই মগটাও 2 দিন পর পর ধুতে হয়। আর এই যে এই থালাটা, আর একটা থালা আছে, এই যে ছোট থালাটা, এই যে ছোট থালাটা। আর এই যে এটা বড় থালা, এই বড় থালাটা হচ্ছে এই যে বালতির জল ঢাকা দিয়ে, এই বালতির জল ঢাকা দেই এই যে বড় থালাটা দিয়ে। আর এই ছোট থালাটা হচ্ছে মগটা রাখি, তাই জন্য হচ্ছে এই বড় থালা আর ছোট থালাটাও 2 দিন পর পর ধুতে হয়। তো আমার রান্নাঘরে বেশিরভাগই জিনিস 2 দিন পর পর ধুতে হয়। এই যে এখন চলে এসেছি তোমাদেরকে রান্নাগুলো দেখাতে। আজকে তো হয়েছে মসুরির ডাল, এই ডালটা আমার ছেলের জন্য হয়েছে। আর হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে আমার ছেলের পনিরের তরকারি আলু দিয়ে, আর মাছের ঝোল আলু টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে। আর 2টো সুজির লাড্ডু বের করে খেয়েছি, আমি খেয়ে নেব, আমার ছেলে তো খায় না। তো বন্ধুরা, তোমরা আমার এই অশান্তির ব্যাপারে কোনোদিন জানতে চাইও না, আমি বলতে পারবো না। কারণ এটা আপন লোক না থাকলে আমি হয়তো বলতাম, যেহেতু আমার এগুলো সব আপন লোক ছিল, তাই আমি তোমাদেরকে বলতে পারবো না। এমনকি আমি আমার মা বাবার জন্য অশান্তির মধ্যে ভুগেছি, তাই আমার মা বাবার সাথেও সেরকম আমি সম্পর্ক রাখি না। কখনো সম্পর্ক রাখি, কখনো সম্পর্ক রাখি না। তো এখন আমার কাউকে দরকার নেই, আমি আমার ছেলে স্বামীকে নিয়ে ভালো আছি। আমার স্বামী এখন অনেক চেঞ্জ হয়েছে, তাই জন্য আমি এখন অনেকটাই ভালো আছি। আমি ছেলে স্বামীকে নিয়ে যেভাবে সংসার করছি, এইভাবেই আমি যাতে মরা অবধি এইভাবেই সংসার করে যাই। ভগবান ঠাকুরও চেয়েছিল আমি যাতে এই নতুন জীবনটা, মানে বিয়ে পরের জীবনটা, আমাকে অনেক পরীক্ষা দিতে হবে। তো সেই জন্য আমি হয়তো এত কষ্ট করে পরীক্ষাগুলো দিয়েছি, তো আমি সব পরীক্ষায় পাশ হয়েছি। আমাকে হয়তো মরা অবধি আরও পরীক্ষা দিতে হবে, কারণ আমার জীবনে এখনও সেরকমভাবে সুখ আসেনি যেরকম স্বাভাবিক মানুষদের মধ্যে আছে। কারণ আমি দেখতে পাচ্ছি একটা পরীক্ষায় পাশ হই, তারপর আর একটা পরীক্ষা চলে আসে, এইভাবে আমার জীবনটা চলছে। তাই আমার মনে হচ্ছে আমার জীবনের লাইফটাই হচ্ছে পরীক্ষা দেওয়া। এখন সন্ধ্যার টিফিনে আমি আর ছেলে এখন খেয়ে নেব। আমি তো খাবো চা মুড়ি, আর আমার ছেলে খাবে ম্যাগি। তোমরা তো দেখলেই আমি চা করলাম। আমি সন্ধ্যাবেলা কিছু খাই না, কখনো ইচ্ছা করলে তখনকার চা বানাই, তখনকার খাই। এখন আমি ছেলের টিউশনের রুটিন আর স্কুলের রুটিন দেখে বুকগুলো সাজিয়ে নিচ্ছি। আমাকে ডেইলি রুটিন দেখতে হয় না, কখনো কখনো যদি ভুলে যাই তখন রুটিন দেখতে হয়। তো এখন হচ্ছে প্রথমে ফার্স্টে আমি হচ্ছে টিউশনের বুকগুলো ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, কারণ সকালে টিউশন থাকে। আবার টিউশন থেকে এসে টিউশনের বুকগুলো বের করে তারপর আবার স্কুলের বুকগুলো ঢুকিয়ে দিই। আমার ছেলে তো এখন অনেকটা বড় হয়েছে, তো এগুলো কাজ ও একাই পারবে, তো তারপরে আমি নিজেই করে দিই এগুলো ওর কাজ। এখন আস্তে আস্তে ওকে অনেক কাজ একা একা করতে বলি, তো আমার কথা শুনে অনেক কাজও করে। তো আস্তে আস্তে এগুলো কাজও ও করবে, যেহেতু আমি করতে দেই না ওর জন্য ও করে না। তো টিফিন খাওয়া হয়ে গেল, এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো আজকের কাপড়, আর কালকে টেডিগুলো হচ্ছে শুকিয়ে গেছে, তো ওগুলোতে আজকে তুলো আর ভরতে পারবো না, কারণ সময় নেই।
এখন আমি যে চায়ের বাসনগুলো ধুয়ে নেব, যেগুলো সন্ধ্যার টিফিন করলাম। আর এখনও ওর বাবা আসেনি, ওর বাবা এক্ষুনি ঢুকে যাবে কারণ সময় হয়ে গেছে। আর তোমাদেরকে আমি সবাইকে জানাই যে তোমরা এই বছরে দুর্গাপুজোয় খুব ভালো মতন এমনকি আনন্দ করে কাটিও, আর আমিও কাটাবো। আমি তো বিয়ের পর থেকে আর অঞ্জলি দেই না দুর্গাপুজোয়, তো বিয়ের আগে দিতাম অঞ্জলি। তো এখন হচ্ছে ঘুরতেও সেরকম যাই না, একদিন কোনো বছর 2 দিন এরকমভাবেই যাই ঘুরতে। তো আমাদের এই সমরনগরে অনেক পুজো হয়, তো আমি তাও অঞ্জলি দিতে যাই না, কারণ আমার ভালো লাগে না আর একা কোথাও যেতে। তো আগে বিয়ের আগে মায়ের সাথে আমি অঞ্জলি দিতে যেতাম, তো এখন এখানে সেরকম নিজের বলতে কেউ নেই, ওর জন্য আর যেতেও ইচ্ছা করে না। অনেকে পাড়ার জেঠি কাকি এমনকি বৌদি এদের সাথে যায়, কিন্তু আমার একটুকু ইচ্ছা করে না এখন অঞ্জলি দিতে। বাড়িতে যেগুলো পুজো হয় সেগুলো তো আমি করি, কারণ হচ্ছে দুর্গাপুজোয় তো বাইরে অঞ্জলি দিতে যেতে হয়, তাই জন্য হয়তো আমার ভালো লাগে না। আর বাড়িতে যে লক্ষ্মী পুজো, মনসা পুজো, তারপর বাবা শিব ঠাকুরের পুজো, এগুলো করি আমি বাড়িতে নিজেই করি। এবার পুজোতেও ঘুরতে যেতে ইচ্ছা করছে না, কারণ ওই বছরে ঘুরতে গেছিলাম, প্রচণ্ড রাস্তা জাম ছিল। সেরকম কিছু কিছু ঠাকুরই দেখা হয়েছে, বেশি ঠাকুর দেখতে পারিনি, এই জামের জন্য আটকে ছিলাম অনেক অনেক সময় ধরে। বাইক স্কুটি ওগুলো তো বের হয়ে যাচ্ছে, কিন্তু বড় গাড়ি টোটো এগুলো তো বের হতে পারছে না, জামের মধ্যেই আটকে আছে। তো আমরা গেছিলাম টোটোতে, ওই জন্য আমার এবছর যেতে ইচ্ছা করছে না। তো এই বছরে গাড়ির লাইসেন্স হয়ে গেলে আমরা ওই বছর থেকে গাড়িতে করেই যেতে পারবো। ভেবেছিলাম যে আমাদের এই সমরনগরে কয়েকটা পুজো আছে, কয়েকটা পুজো এই বছর দেখব, কিন্তু ইচ্ছে তো করে না, একটু দূরে যেতে ইচ্ছা করে। শিলিগুড়ি শহরের কয়েকটা বড় বড় মণ্ডপ দেখতে ইচ্ছা করে। স্কুটি বাইক এগুলো অনেক সুবিধা এই পুজোর সময়, যাতে জাম থেকে বের হয়ে যেতে পারে। গুড নাইট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।